অফিসে গিয়ে অ্যাক্সিডেন্ট দেখাবো, দেখলে বুঝতে পারবে যে কি কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। আর আপনি মনে রাখতে হবে, রাস্তায় যদি ক্রস করি কখনোই বড় গাড়ির সামনে দিয়ে বা পেছন দিয়ে, বড় গাড়ির সামনে দিয়ে বা পেছন দিয়ে কখনো রাস্তা পার হবো না। যত তলাই থাকুক, এক্সাম্পল দিচ্ছি আমরা, চলো তুমি এইখান দিয়ে রাস্তা পার হবো, তোমার এখানে সামনে একটা বড় বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বাস দাঁড়িয়ে আছে, বাস চলছে, তুমি সামনে দিয়ে বাড়াতে যাবে, সামনে দিয়ে বাড়াতে গেলে সমস্যাটা কোথায় আছে? কি সমস্যা আছে? হ্যাঁ বলো 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 বলো, তোমার অসুবিধা নেই, বলো। হ্যাঁ, বাসটা কখন চালিয়ে দেবে, কিন্তু তার থেকে বড় ভয়ানক হচ্ছে বাসটা চালিয়ে দিলে দেখতে পাবে বাস দাঁড়িয়ে আছে, তুমি ডান দিক দিয়ে পার হতে গেলে ওই বাস যত বড় জায়গাটা নিয়ে দাঁড়িয়ে আছে, অত বড় জায়গা ওই বাসেতে হলেও তার পেছনে তুমি কি দেখতে পাচ্ছ না, তার পেছনে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কোন বাইক আসছে, কোন সাইকেল আসছে, দেখতে পাচ্ছ না। তার মানে তোমার ভিউটা যেটা আছে সেই ভিউটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, কেটে দিচ্ছে। মানে আমি যখন রাস্তা পার হবো, যদি দেখি বাইক আসছে বা ছোট গাড়ি আসছে, তাহলে আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাবো, রাস্তাটা আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম, বিপদ হওয়ার চান্সটা কম। কিন্তু যখন সামনে বাস থাকবে তখন আমি দেখলাম যে বাস দাঁড়িয়ে আছে, আমি পার হয়ে যাবো। যখন তুমি বাসটার পক্ষে পার হতে গেলে ওভারটেক করে একটা বাইক এসে যেটা তুমি দেখতে পাচ্ছ, সেই জন্যই ঠিক সেরকম আমি পেছনে দিকে দাঁড়িয়ে যখনই রাস্তা দিয়ে পার হতে হবে, বড় গাড়ির সামনে দিয়ে কিন্তু পার হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। নিজেদের ভবিষ্যৎ ভালো করে বানাও, খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য শুভকামনা রইল। এই স্কুলের বাচ্চারা একদিন ভালো জায়গায় চাকরি করবে, প্রত্যেকেই নিজের জায়গায়